ফোনটা গায়েব, একটা ফোন দিয়েছে, একটা ফোন গায়েব, পাইনি। আমার ফোনটা গায়েব, বলছে ফোন হবে না, ফোন চাইতে গেলে আমাকে আবার মারতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ধর্মতলা শহীদ মিনারের ঠিক নিচে। কিছুক্ষণ আগে বিজেপির বকলমে ছাত্র সমাজের নামে একটি আজকে ছিল নবান্ন অভিযান। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও শেষ দিকে গিয়ে একদম ধরুন প্রিন্সেপ ঘাটের কাছে বা হুগলি ব্রিজের কাছে, উল্টো দিকে হাওড়ায় কিংবা সাঁতরাগাছি, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আজকের কভারেজ করতে গিয়ে আমাদের ডিজিটাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের বিভিন্ন সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার মূল কারণ কি জানেন? পুলিশের দ্বারা আক্রান্ত হননি, যারা আন্দোলন করছে তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। তার কারণ আজকে যখন প্রিন্সেপ ঘাটের কাছে ইডেনের ঠিক পাশে সেখানে কভারেজ করতে গিয়ে আজকে TV9, আজ তাক বাংলা থেকে শুরু করে অনেকগুলো সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে এবং তার মধ্যে আমাদের ডিজিটাল মিডিয়ারও একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে এবং তার ফোনটা ভেঙে দেওয়া হয়েছে। তো আমাদের হাবিব মিডিয়া বলে আমাদের হুগলি জেলার একটা মিডিয়া চ্যানেল, তাকে রীতিমতো ফোনটা কেন ভাঙা হয়েছিল, কি ঘটেছিল? আমি ওখানে ভিডিও করছিলাম, লাইভও ইন্টারভিউ নিচ্ছি, সবাই নিয়েছি। নেওয়ার পরে শেষ মুহূর্তে পুলিশকে খুব তারা পিটছিল, পুলিশকে মারছিল আন্দোলনকারী। হ্যাঁ, মারতে মারতে তখন আমি ফুটেজ করতে করতে সাইডে চলে এসেছি। আমাকে বলছি তুমি ফুটেজ পুলিশের করলে কেন, এই বলে আমার দুটো ফোন কেড়ি, একটা ফোন তুলে কাঁচার মারে ভেঙে যায়, আরও একটা ফোন আমাকে দিয়েছে ফিরে, সব ভিডিও ডিলিট করে, যা ফুটেজ ছিল সব ডিলিট করে ফোন ফিরে দিয়েছে। আমাকে যেখানে চলে যা, আমি মেরে ফেলবো, তুই হচ্ছিস দিদির লোক, এই প্রশ্ন। মানে বিষয়টা হচ্ছে যে আন্দোলন করছেন শান্তিপূর্ণভাবে, সেটা সবাই সমর্থন করছে, ঠিক আছে, কিন্তু আন্দোলনের নামে মিডিয়ার সামনে মানে পুলিশ পেটালে সেটা রেকর্ডিং করা যাবে, সেটা ছাড়া যাবে, কিন্তু আন্দোলনকারীরা পুলিশ মারলে সেই ফুটেজটা ডিলিট করতে হবে, নাহলে ফোন ভেঙে দেওয়া হবে। এরকম ঘটনা আজকে ঘটেছে এবং সেই ফোনটা পাওয়াও যায়নি, ভেঙে রীতিমতো কোথাও ফেলে দিয়েছে, সেই ফোনটা আর খুঁজেও পাওয়া যায়নি। এটা হচ্ছে পশ্চিমবাংলায় ছাত্র সমাজের নামে সব দাড়িওয়ালা বুড়ো ধুরো লোকজনকে নিয়ে এবং RSS এর কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে তাদের আজকে ছিল নবান্ন অভিযান। কিন্তু বাস্তবে সুপার ফ্লপ হয়েছে প্রোগ্রাম, এবং সেই কারণে কালকে রেস্ট করার জন্য তারা বন্ধ ডেকেছে 12 ঘন্টা, যাতে বাড়িতে বসে রেস্ট করতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ঘটনার পরে আমরা দেখলাম যে শুধুমাত্র আমাদের ডিজিটাল মিডিয়া নয়, বড় বড় চ্যানেলের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, সেগুলো আপনারা মিডিয়া দেখেছেন। কিন্তু এটা কি ধরনের আন্দোলন, যে আন্দোলনকারীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তাদের বক্তব্য দেখানো হচ্ছে, তারপরে পুলিশকে যখন তারা পেটাচ্ছে তখন তাদের ফোন কেড়ে নিয়ে ফোন ভেঙে দেওয়া হচ্ছে, ফোন থেকে জিনিস ডিলিট করে দেওয়া হচ্ছে। এই যে একটা 25-30 হাজার টাকা দামের ফোন, একটা ছোট ইউটিউব চ্যানেল, 34,000 টাকা দামের ফোন একটা ছোট ইউটিউব চ্যানেল চালিয়ে কষ্ট করে কিনেছে, তার ফোনটা ভেঙে দেওয়া হলো, এই ক্ষতিপূরণটা কে দেবে? ফোনটাও পাইনি, মানে ভাঙাচোরা ফোনটা পেলে কিছু ডেটা অন্তত পাওয়া যেত, সব কিছু নষ্ট করে দিল। ইন্স্যুরেন্স ছিল, ফোনটাও পাইনি। ফোনটা আমার ইন্স্যুরেন্স ছিল, সেই ফোনটা গায়েব করে দিয়েছি, ফোনটা আমার দেওয়া হয়নি, ফোনটা গায়েব, একটা ফোন দিয়েছে, একটা ফোন গায়েব, পাইনি। আমার ফোনটা গায়েব, বলছে ফোন হবে না, ফোন চাইতে গেলে আমাকে আবার মারতে যাচ্ছে। আবার 30-35 জন মিলে আক্রান্ত করেছিল, আমার পুরো ঘিরে ফেলেছিল। ওর মধ্যে 2-4 জন ছিল, তারা ফিরে বললো যে না, ফোন ওর দেওয়া হবে না, তুমি চলে যাও, না তোমায় আবার মারবো, ভয় দেখতে আমায় ওখানে পাঠিয়ে দেয়, ফোনটা আমার দেওয়া হয়নি। তো এই হচ্ছে বিজেপি, তারা নাকি নবান্ন দখল করবে, মানে নবান্ন অভিযান করবে, নবান্ন দখল করবে, তারা গদিতে বসবে। আবার বলেছে যে কোনো রকম যদি ভিডিও ছাড়ো তোমাকে আবার মারবো। ওকে, তো হুমকি দিয়েছে। তো আমরাও দেখতে চাই যে এই নবান্ন অভিযানের নামে যে দুর্বৃত্তদের মিছিল ছিল আজকে, এটা মোটেই সুস্থ আন্দোলন নয়। কারণ আমি নিজে গণ আন্দোলনের ছেলে, 7-8 বছর বয়স থেকে আন্দোলন করে আসছি। এরকম নোংরামির আন্দোলন জীবনে আমরা করিনি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, লকআপে গেছি, মারধর খেয়েছি, কিন্তু এরা যে নোংরামিটা করলো, এটা সুস্থ সমাজের লক্ষণ নয়। আরো দিনকে তাড়া করেছিল, আমার সাথে সাথে আরো দুটো মিডিয়া ছিল, তারাও ছুটে পাইলে যায় ভয়। তো এই হচ্ছে পরিস্থিতি। এবার আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন এবং ব্যাপক শেয়ার করুন। আর এই সমস্ত মুখোশধারী ছাত্র সমাজের নামে ছাত্র সমাজকে কলঙ্কিত করার জন্য এই সমস্ত বুড়ো ভাম গরু বাছুরদেরকে সমাজ থেকে বয়কট করুন। ধন্যবাদ।